শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা সবাই আমার সঙ্গে থেকো। গুড ইভিনিং। বাইরে প্রায় অন্ধকার হয়েই গেছে, দেখতে পাচ্ছ হালকা হালকা আলো আছে। তো দুপুরবেলা শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম আসেনি। মশারি টাঙিয়ে শুয়েছিলাম, জানো, মশারি তুলে নিয়েছি। মানে এত আরশোলা উঠছে, মানে এই ছটফট করছিল না মশার ধূপ জ্বালানোর পরে, ভয়ে আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম, একটু চোখ বন্ধ করিনি। আর যেই রাত্রি 9:30 বাজবে অমনি ঘুম পেয়ে যাবে, কারণ সেই সকালে ওঠা তো। আর একটু অন্ধকার হোক, তারপরে কিন্তু সন্ধে দেবো। দিনের সন্ধেবেলা আজান পড়ছে। কত ধুলো জমেছে পাতাগুলোতে। এবার ফ্রেশ লাগছে, কি বলো? আজান তো পড়ছে এখনো, একদম চিনে সন্ধ্যেবেলা। আর আকাশটা করেছে দেখো, কি সুন্দর কালার, সেই রেনবোর মতন লাগছে। গোলাপি, নীল, সাদা, একদম তিন সন্ধ্যেবেলা। পুরো একদম লাল আগুনের গোলা। ঝিঝি পোকার ডাক চারিদিক। আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে বর্মশাই বাড়ি ফিরবে। সকাল থেকে ওয়েদারটা না, মানে এই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এরকম এরকম হয়ে আছে, মানে ঝিরিঝিরি মুখে পড়ছে, খুবই হালকা। ওয়েদার ভালো না বলে দেখো ক্যামেরার কোয়ালিটি কেমন লাগছে, সেই ম্যারম্যারে একটা ভাব লাগছে। পুজো দেবো, দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। জবা ফুল ফুটছে না খুব একটা। রান্নাঘরে জোগাড় হয়ে গেছে, কি রান্না হবে সেটা একটু তোমাদের পরে দেখাচ্ছি। আগে একটা বিস্কুট খাই, খেয়ে তারপরে বলছি। আজকের হবে পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল, আর হবে বেগুন দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে সরু সরু করে কাটা সব আমুদি মাছের ঝাল, মাখা মাখা মতো। এই যে সব কাটা হয়ে গেছে, কুকারে ডাল বসে গেছে, হাঁড়িতে ভাত হচ্ছে। এই হলো ব্যাপার। এটা জলে ভিজিয়ে গেছে। বাইরে কেমন হাওয়া দিচ্ছে, খাবি নাকি? মশলা রেডি, লাল লাল ঝাল ঝাল। কে এসেছে দেখো, মায়া এসেছে রুটি খেতে। ওকে বলছি একটা করে ছানা নিয়ে আয় আর মুখে করে নিয়ে আয় আর ঘুরিয়ে নিয়ে যা।
মামার বাড়ি একটু ঘোরাতে হবে তো নাকি? রুটি খেতে এত ভালোবাসে, আমি 10খানা এখন রুটি দিলেও 10খানাই খেয়ে নেবে। চল যাও, একটু জল খেয়ে নাও, ওখানে বাটিতে জল আছে, যা। আর নেই বাবা, যাও তো, ছানা নিয়ে নেবে, যা, চলে যাও চলে যাও, দৌড় মার দৌড় মার। ওই দেখো শুধু তোমরা তীরের বেগে দৌড় মারবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছে। তো বন্ধুরা দেখো রান্না কিন্তু হয়ে গেছে, তোমাদের রান্নাটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে আমুদি মাছের ঝাল, ঠিক আছে, তোমায় তো বলেছি কী কী দিয়ে হয়েছে। আর আটা মাখাও হয়ে গেছে, চাটু বসিয়ে দিয়েছি, কিন্তু ডালটা হচ্ছে না জানো, এই পেঁপেটার জন্য। পেঁপেটা সেদ্ধ হচ্ছে না, পেঁপেটার কারণেই ডালটা ফুটছে। টিফিন নিয়ে নিয়েছি, একটু সামান্য তরকারি নিয়েছি, আর নিয়েছি ডাল। আর ডালের মধ্যে কিন্তু একটা জিনিস দিয়েছি, কি দিয়েছি জানো? ডালের মধ্যে দিয়েছি চিনি। আর যেহেতু মুগ ডাল, ওই জন্য চিনিটা মিশিয়েছি। চিনি দিয়ে ডাল দিয়ে রুটি দিয়ে খেলে না পুরো ডাল গোপ্পার মতন খেতে লাগে, আমার খুব ভালো লাগে এরকমভাবে খেতে। এখন সময় কিন্তু 3:30 বাজে। তোমাদের সঙ্গে সেই টিফিন খাওয়ার পর আর কিছুই শেয়ার করা হয়নি, কারণ ভুলেই গিয়েছিলাম যে আমি আজকে ব্লগ শুরু করেছি, আমাকে কন্টিনিউ করতে হবে। এত ঠান্ডা লাগছে না, বৃষ্টি হচ্ছে না বাইরে, এখন খুব বৃষ্টি পড়ছে। খুব না, খুব ঠান্ডা লাগছে, বৃষ্টি অল্প পড়ছে। বৃষ্টিটা অন্য জায়গায় হয়েছে, আজকে তো ও বাড়ি ফিরছে, বর্ধমানের ওইদিকে নাকি খুব বৃষ্টি পেয়েছে, ও রাস্তায় আসার সময় বলছিল। আর ছুটি হয়েই গেছে, গাড়ি গ্যারেজ করে দিয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। আমি তো এই আরশোলার ভয় প্রত্যেক দিন তোমাদের বলি, আরশোলার ভয়, মশার ভয় নয়, আরশোলার ভয় মশারি টাঙিয়ে এই যে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছি, সঙ্গে মাথায় একটা ওড়না জড়িয়েছি। ও এসেই বকা দেবে, ওই যে কম্বলটা খুলতে পারোনি। আসলে কি বলতো, কম্বলটা খুললে তো বিছানাটা অগোছালো হয়ে যাবে, ওই জন্য কম্বলটাকে খুলি না। কিন্তু আমি না খুললে কি হবে, ও এসে ঠিক ওরটা বার করে নেবে। ও তো নিয়ে গেছে ওর কম্বলটা। আজ খাওয়া দাওয়াও শেয়ার করলাম না, আর কোনো কিছু কাজকর্মও শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। বাইরে বৃষ্টি পড়ছে, বলতে না বলতে আসলে না টিকটিকি কি জানি মশারির ওপরে ধপ করে পড়লো। ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ আসলাটাকে? বলো তাহলে মশারিটা নিয়ে কেন শুই আমি? বাবা ভিজে ভিজে এসেছে মদন, মদন কটকটি ভিজে ভিজে এসেছে। বাবা কি জোর স্লিপ খেলাম, ভিজে ভিজে এসেছে তো। কি ঠান্ডা লাগছে দেখো, পুরো ভিজে গেছে। পরে আসতে পারতে, একটু আগেই আরম্ভ হলো। মাম্পু উঠোনটা হেভি স্লিপ খাচ্ছে, দেখে আসো, আমি তখনই পড়ে যাচ্ছিলাম। ও হচ্ছে ফ্রেশ হবে এখন, মুখ হাত পাড়ে ধোবে, ততক্ষণ আমি তরকারি ডাল গরম বসিয়েছি, কারণ মা ফ্রিজে রেখেছিল তো, পুরো ঠান্ডা জল হয়ে গেছে, গরম হোক ভালো করে। এই যে যেহেতু অবেলা হয়ে গেছে, অল্প একটু ভাত দিয়েছি, এখানে বসে খেয়ে নিচ্ছে, ঠিক আছে।
টিভি চালিয়ে দিয়েছি, খবর দেখতে দেখতে খাবে। ওর কাছে একগাল খাওয়া চাই চাই, নাহলে যেন মন শান্তি হয় না। হ্যাংলার মতন তাকিয়েছিলাম। খেয়ে দেখো আবার বাসন ধুতে গেছে, যেন আমি ধুতে পারবো না। দাও, ওখানে ব্যাপার আলাদা। বন্ধুরা, বিছানায় ঢুকে পড়েছি। খাওয়া দাওয়া করার পর যা বাসন কোসন পড়েছিল সব মেজে ঘষে একদম রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু এসে বিছানায় ঢুকে পড়েছি। এবার ঘুমাবো, চোখ ছোট ছোট হয়ে গেছে, সেই সকালে ওঠা, দুপুরবেলা শুয়েও ঘুম আসে না। তো চলো আজকের মতন তাহলে গুড নাইট, আগামীকাল দেখা হবে আর একটা নতুন ব্লগের সঙ্গে। ঠিক আছে, টাটা। দুজনে একই টুপি পরে ফেলেছি।